আমরা নন্দদাস নামে এক সাধুর চরিত্র কথা আস্বাদন করব, যিনার বাড়ি বরেলিতে ছিল। নন্দদাস নামে সাধু বরেলিতে বাস, বৈষ্ণবেতে তাহার অতি অবিলাস। কিন্তু গ্রামের কিছু পাষণ্ডী লোক আছে, কিছু বৈষ্ণব নিন্দুক লোক আছে, দুরাচারী লোক আছে, তারা সর্বদাই এই নন্দদাসকে দ্বেষ করত, হিংসা করত। ইনি কিন্তু এতে কোনো কিছু মনে করতেন না। তিনি তিনার মতন সাধু সেবা, বৈষ্ণব সেবা, ভগবত সেবা তিনি করে যাচ্ছেন। নিন্দুক পাষণ্ডীগণ সদা দ্বেষ করে, তার মধ্যে এক বিপ্র অহিত আচারে। এই নিন্দুক পাষণ্ডীদের মধ্যে একজন ব্রাহ্মণও ছিলেন, বিপ্র। সর্বদাই কালী এই নন্দদাসের অহিত তিনি কামনা করতেন, অহিত আচরণ করতেন। তাকে কিভাবে হেয় করা যায়, তাকে কিভাবে অপমান করা যায়, অপদস্থ করা যায়, এই ছিল সেই বিপ্রের মাথায় বুদ্ধি। যাই হোক, দৈবাৎ তাহার এক বাছুরও মরিল। ওই বিপ্রের একটা গরুর বাছুর মারা গিয়েছে। বিপ্র কি করেছে, সেই গরুর বাছুরটা নিয়ে নন্দদাসের গৃহেতে লুকাইয়া রেখে দিয়েছে, বিনা কারণে দোষ দেওয়ার জন্য। নন্দদাসও গৃহে লুকাইয়া ঢারি দিল, রেখে দিল। আর তারপরে তিনি হাল্লা গুল্লা করতে শুরু করেছেন, আমার গরুর বাছুর খুঁজে পাওয়া যাচ্ছে না, গরুর বাছুর খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, পরে লোক জড়ো করলেন, জনগণ জড়ো করলেন। লোকে জন রব করি কহিতে লাগিল, তোমরা জানো এই নন্দদাস, এই সাধু আমার গরুর বাছুরটাকে মেরে তার ঘরের ভিতরে রেখে দিয়েছে। নন্দদাস গোহত্যা করিল, মেরে দিয়েছে, আমি দেখেছি। আসুন আসুন, আপনারা আসুন। গ্রামের ভদ্রলোকগণ সবাই আসছেন, নন্দদাসের গৃহেতে গিয়ে উপস্থিত হয়েছে। ভদ্র লোকগণ নন্দদাসের গৃহেতে জড়ো হইল। বহু লোক শুনিয়া দেখিতে, চলো চলো দেখতে যাব, সাধু গরু মেরে দিয়েছে। হ্যাঁ, দেখিতে। দেখে মরা বৎস পড়িয়া আছে আঙ্গিনাতে, সত্যি তো পড়ে আছে। সন্দেহ করিয়া তারে পুছিয়ে জানিতে, গ্রামবাসীরা জিজ্ঞেস করলেন, কি আপনি গরুটা মারলেন কেমন করে, কেন মারলেন? নন্দদাস মহাশয় ভাবিতে বুঝিল, কি ব্যাপার, নিন্দুক লোকের এই তুফান করিল। তিনি বুঝতে পারলেন যে এরা আমাকে অপদস্থ করার জন্য এরকম কর্ম করতেছে, আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। এখন গণ্যমান্য ভদ্রলোকেরা এসে উপস্থিত হয়েছে। ভদ্রলোক পুছে, গোবৎস মরিল কেমনে? সাধু কহে, বাছুর মরিল। কে কহিল? গরুর বাছুর মারা গেছে, এই কথা কে বলল? বলে, কেন? এই যে ওই বিপ্র বলছেন। বলে, না তো, সেটা শয়ন করে আছে, শয়ন করিয়া আছে নিদ্রার আবেশে। গরুর বাছুরটা শয়ন, ঘুমাচ্ছে, নিদ্রায় এমন আবেশ হয়েছে তার, তাই তাকে দেখে মরার মতন মনে হচ্ছে। কহ উঠাইয়া দেই, যাওক নিজ বাস। তোমরা যদি বলো আমি উঠাইয়া দিব, সে তার ঘরে চলে যাবে। এতক কহিয়া 2-3 তুরি দিলা। কহে, বৎস উঠিয়া যাও, দুগ্ধ পিও গিয়া। যখন নন্দদাস এই কথা বললেন, সেই গরুর বাছুরটা তখন লাফ দিয়ে উঠে গেল। বাছুর উঠিয়া লম্প মারিয়া ছুটিল। যত লোক দেখি সবে চমৎকার হইল। সবে তখন সেই ব্রাহ্মণের ধিক্কার করিল। এইবার ব্রাহ্মণকে ধরলেন, হ্যাঁ, আপনার সঙ্গে তার কি বিরোধিতা আছে, কি শত্রুতা আছে সাধুর সঙ্গে? তাকে অপমান করার জন্য, অপদস্থ করার জন্য আপনি এই কাজ করলেন, আর আজকে সাধুর কৃপায় দেখেন আপনার গরুর বাচ্চা বেঁচে গেল।
মৃত বৎস ডারি দিয়া সাধুরে নিন্দিলা। তোমার নিজের গরুর বাচ্চা মরে গেছে আর তুমি সাধুর ঘরে রেখে দিয়ে সাধুর বদনাম করলে, আর সাধুর কৃপায় দেখো এখন তোমার গরুর বাচ্চা জীবিত হয়ে গেল, বেঁচে গেল। তুমি কাকে নিন্দা করতেছ? হ্যাঁ, এবার সবাই ওই বিপ্রকে তখন বলতে শুরু করলেন, ইদানিং তো দেখি বহু এমত পাষণ্ড, অকারণে হিংসে বৈষ্ণব করে দণ্ড। তখন ভদ্রলোকেরা বলতেছে, আমরা আমাদের জীবনে অনেক পাষণ্ড দেখেছি, কিন্তু হে ব্রাহ্মণ, তোমার মতন পাষণ্ড দেখি নাই। অকারণে এই বৈষ্ণবের সঙ্গে তোমার হিংসা, এই দ্বন্দ্ব কেন করতেছ? ইহাতে বুঝি হেন পূর্বে আছিল সর্বকাল প্রেমবৃষ্টি ভগবান করিল। অতএব তুমি যদি বাঁচতে চাও, এই সাধুর চরণে পরে ক্ষমা চাও, সাধুর সঙ্গে প্রেম প্রীতি বাড়াও, তাহলে ভগবানের কৃপা দৃষ্টি তোমার উপরে পড়বে। আর না হলে যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য আছে ততদিন তোমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হইবে। সাধুদেরকে হিংসা করা, সাধুদেরকে প্রহার করা, সাধুদেরকে দ্বেষ করা, এগুলা তো বৈষ্ণব অপরাধের মধ্যে পড়ে। নন্দাস চরণে এই দিন নিবেদন, হেন জনা সঙ্গ যেন কবু নাকি হয়। এইরকম দুরাচারী লোকের সঙ্গ কখনো করতে যাবেন না। সে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলে কি হলো? সে যদি দুরাচারী হয়, সে যদি অনাচারী হয়, তাহলে তার সঙ্গ করতে নাই। তাই সাধু সঙ্গ করলে সাধুর কৃপাতে ভগবানের কৃপা লাভ করা যায়। তাই সেই নন্দদাস সাধুর চরণে মোর কোটি নমস্কার। দেখেন, এইভাবে সাধুদের চরিত্র কথা একের পর এক ভক্তমাল গ্রন্থে বর্ণন করে গিয়েছে।